ত্রয়োদশ সংসদ নির্বাচন ভোট কেন্দ্রের খসড়া প্রকাশ। নতুন নেতৃত্বকে স্বাগত জানাতে প্রস্তুত হচ্ছে ডাকসু কার্যালয়। ৩৩ বছর পর আগামীকাল জাকসু নির্বাচন। ভাঙায় আসন সীমানা পুনর্নির্ধারণের প্রতিবাদে আজও মহাসড়ক অবরোধ। ২০২৬ সালের হজের প্রাথমিক নিবন্ধন শেষ হবে ১২ অক্টোবর। নির্বাচনে সিসিটিভি ও বডিক্যামের ব্যবহারকে যৌক্তিক মনে করছেন না ইসি। কাঠমান্ডুতে আটকে পড়া যাত্রীদের জন্য জরুরি যোগাযোগ নম্বর প্রকাশ করল বাংলাদেশ দূতাবাস। ওয়াশিংটন ডিসিতে ট্রাম্পের নৈশভোজে প্রো প্যালেস্টাইন বিক্ষোভকারীদের বাধা। ফ্রান্সে তরুণদের সরকার বিরোধী বিক্ষোভে ২ শতাধিক গ্রেপ্তার। ব্রাজিলকে হারিয়ে বিশ্বকাপের প্লে অফে বলিভিয়া। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট কেন্দ্রের খসড়া প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এতে ভোট কেন্দ্রের সংখ্যা রাখা হয়েছে ৪২,৬১৮টি। চূড়ান্ত ভোট কেন্দ্রের সংখ্যা প্রকাশ করা হবে আগামী ২০ অক্টোবর। বুধবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের নিজ দপ্তরের সামনে ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ ভোট কেন্দ্রের এই খসড়া সংখ্যা প্রকাশ করেন। নেতৃত্বকে স্বাগত জানাতে ডাকসু কার্যালয় প্রস্তুত করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সকাল থেকে কর্মচারীরা ভিপি, জিএস, এজিএস সহ বিভিন্ন কর্মকর্তার কক্ষ পরিষ্কার করছেন। একই সঙ্গে টেলিফোন লাইন ও সিসিটিভি ক্যামেরা সচল করার কাজও চলছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে দ্রুতই সব সুবিধা নিশ্চিত করা হবে। জাকসু নির্বাচন নিয়ে অমর্ত্য রায়ের রিট খারিজ করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এই রায়ের ফলে আগামীকাল জাকসু নির্বাচনে কোনো বাধা নেই। ৩৩ বছর পর হতে যাচ্ছে এই নির্বাচন। শুধু নেতৃত্ব বাছাই নয়, এই নির্বাচন যেন শিক্ষার্থীদের অধিকার, স্বপ্ন আর ভবিষ্যতের প্রতিচ্ছবি হয়, সেটাই প্রত্যাশা করছে শিক্ষার্থীরা। ফরিদপুর ৪ আসন থেকে ভাঙ্গা উপজেলার ২টি ইউনিয়ন ফরিদপুর ২ আসনের সঙ্গে যুক্ত করার প্রতিবাদে আজ টানা দ্বিতীয় দিনের মতো মহাসড়ক অবরোধ করেছে স্থানীয় লোকজন। আজ সকাল ৭টা থেকে ঢাকা বরিশাল এবং ঢাকা খুলনা মহাসড়ক অবরোধ করা হয়। এতে ২ মহাসড়কে যাত্রীবাহী বাস, ট্রাক, পিকআপ ভ্যান, মাইক্রোবাস সহ বিভিন্ন যানবাহন আটকে যায়। আগামী ১২ অক্টোবর শেষ হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন। ২০২৬ সালে হজে যেতে হলে এই সময়ের মধ্যেই নিবন্ধন শেষ করতে হবে। সৌদি সরকারের নিবন্ধনের সময়সীমা অনুযায়ী এই সময় আর বাড়ানো হবে না বলে জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। সরকারের ইচ্ছা থাকলেও সিসিটিভি ক্যামেরা ও বডি ক্যামেরার বিষয়ে করণীয় কিছু নেই বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। চিঠিতে ইসি জানিয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা ও পুলিশের বডি ক্যামেরা নিয়ে কমিশনের কিছু করার নেই। কাঠমান্ডুতে আটকে পড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যাত্রীদের জন্য জরুরি যোগাযোগের নম্বর প্রকাশ করেছে নেপালে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। দূতাবাস জানায়, ঢাকা কাঠমান্ডু রুটে যাতায়াতকারী যাত্রীরা ফ্লাইট সূচি, বিলম্ব বা পুনর্নির্ধারণ সংক্রান্ত সর্বশেষ তথ্য জানতে বিমানের কর্মকর্তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবেন। ওয়াশিংটন ডিসিতে এক রেস্তোরাঁয় পৌঁছানোর পর মার্কিন রাষ্ট্রপতিকে প্রো প্যালেস্টাইন স্লোগান দিয়ে প্রতিবাদ করা হয়। প্রতিবাদকারীরা ফ্রি প্যালেস্টাইন, ট্রাম্প আমাদের যুগের হিটলার স্লোগান দেয়। পরে নিরাপত্তা বাহিনী তাদের রেস্তোরাঁ থেকে বের করে দেয়। ফ্রান্স সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে। চলমান রাজনৈতিক সংকটের মধ্যে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো সরকারের নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে হাজার হাজার ফরাসি রাজপথে নেমেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশ জুড়ে পুলিশ মোতায়েন করা হয়েছে। বুধবার পর্যন্ত ২ শতাধিক বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে। ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে ২০২৬ বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলার আশা বাঁচিয়ে রেখেছে বলিভিয়া। দক্ষিণ আমেরিকার বাছাই পর্বে সপ্তম হয়ে আন্তঃমহাদেশীয় প্লে অফে